আচ্ছা, থার্মোডাইনামিক্স এন্ড ফিজিক্স। ফার্স্ট অফ অল থার্মোডাইনামিক্স সম্বন্ধে যেটা বলবো কাজে লাগবে সেই পাঠ্যক্রমেই আমি আলোচনা করব। থার্মোডাইনামিক্স এ আমরা কি করি যে হিট এন্ড এনার্জি, হিট একটা এনার্জি, সেটা থেকে মেকানিক্যাল এনার্জি, এই যে রিলেশন হিট এন্ড মেকানিক্যাল এনার্জির যে রিলেশন, সেটা নিয়ে আমরা ডিসকাস করি কিসে। ওকে, তো হিট এন্ড মেকানিক্যাল এনার্জির যে পারস্পরিক চেঞ্জ যেটা হয় সেইটাকে আমরা এখানে আলোচনা করব। প্রথম এই আলোচনাটা যখন শুরু হবে তার জন্য প্রথম বলে কেসিটা স্টার্ট করেছিল মিস্টার জুল। জুল কি বলেছিল? W equal to JH, এটা হচ্ছে জুলস ফর্মুলা। এখানে W কে রিপ্রেজেন্ট করে মেকানিক্যাল ওয়ার্ক ডান কেয়ার, H টা কি? H টা রিপ্রেজেন্ট করে হিট এনার্জি। মনে কর কোনোভাবে তুই একটা জিনিসকে জাস্ট পুশ করলি, গিয়ে সেটা ধাক্কা মার, ধাক্কা মারার পরে কি হচ্ছে? সেখানে হিট প্রডিউস হতে পারে। তাহলে এখানে কাইনেটিক এনার্জিটা কনভার্ট হচ্ছে কি সেই হিট এনার্জিতে, কতটা হিট প্রডিউস হবে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। বা এই যে জলপ্রপাতে ওয়াটারফলস এর যে ওয়াটার একটা টপ থেকে একটা পড়ছে, তাহলে তার পজিশনাল চেঞ্জ হচ্ছে, পজিশনাল চেঞ্জ হচ্ছে মানে ওই তোর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। এই যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা কিসে কনভার্ট হচ্ছে? দেখা যায় যে তার জন্য জলের টেম্পারেচারটা একটু বেড়ে, উপরে জলের টেম্পারেচার ছিল, নিচে জলের টেম্পারেচার তার তুলনায় কিন্তু বেশি হচ্ছে। তাহলে বলতে পারি যে হিটটা প্রডিউস হলো সেটা জলের মধ্যে ইন্ট্যাক্ট করছে, সেটা এবারে সেটা স্টোর হয়ে তার এনার্জিটা বাড়াচ্ছে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হচ্ছে কিসে? না, হিট এনার্জি। সেই কতটা হিট এনার্জি প্রডিউস হবে সেটা আমরা ডিসকাস করতে পারি W = JH এই ফর্মেশন। ওকে, যে W টা কি তাহলে বললাম? W বললাম আমি মেকানিক্যাল ওয়ার্ক ডান, আর H টাকে আমি বলছি আমি কি? যে H। এবারে এই যে হিট প্রডিউস হচ্ছে, এই হিটের জন্য কি হতে পারে? এই হিটের জন্য আইদার অবজেক্টের খালি টেম্পারেচার ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজও হতে পারে, তাই না কি? যেমন মনে কর কোনোভাবে একটা ফুটবলের ব্লাডার ব্লাস্ট করে গেল, কোনো হয় বা বেলুন ফেটে গেল, এখানে দেখা যায় যে সেই বেলুনটা হাতে গায়ে হাতে ঠান্ডা লাগে, আর তার মানে কি টেম্পারেচার ড্রপ করেছে। এই যে টেম্পারেচার ড্রপ হচ্ছে মানে এটা হিট অ্যাবসর্ব করছে, হিট সরি রিলিজ করেছে, সেই তার জন্য সে ড্রপ হয়েছে। তাহলে এখানে কি হবে? টেম্পারেচার ড্রপ হচ্ছে, তাহলে কোনোভাবে এই যে হিট, এটা হতে পারে কোনোভাবে তার হিট এক্সচেঞ্জের জন্য হতে পারে, তার জন্য কি ফর্মুলা ইউজ হবে? এম সি ডেল্টা থিটা। হোয়াট ইজ সি? সি ইজ কল্ড স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট, এন্ড ডেল্টা থিটা ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স। সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হবে, সি ইজ দ্য স্পেসিফিক হিট, এসপি হিট ডেল্টা, and delta theta is the temperature difference. আবার যদি মনে হয় কোনোভাবে তার স্টেটটা চেঞ্জ হচ্ছে, স্টেটটা চেঞ্জ হচ্ছে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে, এরকম ওয়ার্ক ডানের জন্য কি হচ্ছে? তার স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেট চেঞ্জ হচ্ছে মানে সে লিকুইড থেকে সলিড হচ্ছে বা সলিড থেকে লিকুইড হতে পারে, বা সে গ্যাসিয়াস ফরম্যাটে ট্রান্সফার হচ্ছে বা গ্যাস থেকে লিকুইড হচ্ছে। ওয়ার্ক ডান করার জন্য, মেকানিক্যাল ওয়ার্ক ডানের জন্য তার কি হচ্ছে? শিফটিং হচ্ছে, তার স্টেটে শিফটিং হচ্ছে। স্টেট যদি চেঞ্জ হয়ে থাকে, স্টেট যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে h ইকুয়াল হবে m ইনটু l। সরি, এটা ক্যাপিটাল লিখছি। হোয়াট ইজ এল? এলটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, এলটাকে বলা হয় ল্যাটেন্ট হিট বা লিনতাপ বাংলায়। ঠিক আছে, এই লিনতাপ বা ল্যাটেন্ট হিটটা কতটা হয়? ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্সের ক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট। জাস্ট লাইক ফর ওয়াটার টু আইস, মেল্ট হওয়ার জন্য বা আইসের জন্য কত হবে? এই আইস ওয়াটারের ইন্টারচেঞ্জের জন্য 1 গ্রাম অফ আইস যদি ওয়াটারে পরিণত হয়, তার জন্য হাউ মাচ অ্যামাউন্ট অফ হিট অ্যাবসর্ব করবে? 80 ক্যালোরি। 80 ক্যালোরি হিট অ্যাবসর্ব করে 1 গ্রাম অফ আইস কনভার্ট টু 1 গ্রাম অফ ওয়াটার। ঠিক সেরকমই যদি 1 গ্রাম অফ ওয়াটার যদি ভেপোরাইজড হয়, বাষ্পে পরিণত হয়, in that case কতটা হিট ক্যালোরি কালেক্ট করবে সে? 540 বা 537, approximately 540 ক্যালোরি হবে সে ট্রান্সফার। এখানে কিন্তু শুধু কি হবে? কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, জাস্ট চেঞ্জ হবে কি? তার স্টেটটা চেঞ্জ হবে, টেম্পারেচার।
তাহলে এই দুটো কখন কোনটা ইউজ করব? দ্যাট ইজ ইউজ ফর স্টেট চেঞ্জ এন্ড দ্যাট ইজ ইউজ ফর টেম্পারেচার চেঞ্জ। এটা টেম্পারেচার চেঞ্জ হলে হিট ফরম্যাট এটা ইউজ হবে, আর যদি স্টেট চেঞ্জ হয় ফরম্যাট এটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ল্যাটিট, এটা হচ্ছে এখানে ল্যাটিট। আই থিংক বোঝাতে পেরেছি জিনিসটা ক্লিয়ারলি। তাহলে এটা গেল জুলস ল এর আমরা ডিসকাস করলাম। মোরওভার একটা কথা বলে দিই এখানে, জুলস ল এর যে এটাকে বলা হয় কি, জোরে, হ্যাঁ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ইংলিশটা বল, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক বলেছিস, এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ইংলিশে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এটার ভ্যালু হচ্ছে 4.2 জুল। এই গেল আমাদের জুলস ল এর গল্পটা। এবারে বলি এই যে আমাদের থার্মোডায়নামিক সিস্টেম, যেখানে কি বলা হবে, হোয়াট টু মিন বাই থার্মোডায়নামিক সিস্টেম, যে সিস্টেমটার মধ্যে তোর হিট দিলে ওয়ার্ক ডানে কনভার্ট হতে পারে, বা সেক্ষেত্রে ওয়ার্ক ডানের জন্য হিট প্রডিউস হতে পারে, এই ধরনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে বলা হয় কি থার্মোডায়নামিক সিস্টেম। এই থার্মোডায়নামিক সিস্টেম তিনটে টাইপের হয় জানিস, কি কি হয়? ফার্স্ট হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ইন কেস অফ আইসোলেটেড, একটা এক্সাম্পল দিলে ভালো করে বোঝা যাবে জিনিসটা। মনে কর একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের সাইড ওয়াল গুলো হচ্ছে ফুললি ইনসুলেটেড, ফুললি ইনসুলেটেড মানে সাইড দিয়ে কোনো হিটের বা মাসের কোনো এক্সচেঞ্জ হবে না, আর উপরে একটা ঢাকনা দিয়ে, সেটা হচ্ছে ইনসুলেটেড, সেটা হচ্ছে অন্তরক পদার্থের তৈরি ইনসুলেটর। তাহলে সেক্ষেত্রে কি হবে, এর ভেতরে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটার সাথে এনভায়রনমেন্টের কোনোভাবেই হিটও এক্সচেঞ্জ হবে না, মাসেরও এক্সচেঞ্জ হবে না। ইন দ্যাট কেস এই সিস্টেমটাকে বলবো আমি কি আইসোলেটেড সিস্টেম। জাস্ট লাইক ওয়ান অফ দ্য এক্সাম্পল হিসেবে বলতে পারি থার্মোস্ট্যাট, প্রায় অলমোস্ট, থার্মোস্ট্যাটে কি হবে, হিট এক্সচেঞ্জ করা যায় না, সেরকম আইডিয়াল থার্মোস্ট্যাট যদি বলা যেতে পারে সেটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, এবার আসছি ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে কি হবে? ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে মনে কর এখানটা ঢাকনাটা দেওয়া আছে, এটা হচ্ছে ইনসুলেটরের জায়গায়, এই ঢাকনাটা হয়ে গেছে এবারে কন্ডাক্টর, একটা কন্ডাক্টর, একটা থালা চাপা দিয়ে বা কিছু একটা চাপা দিচ্ছিস, তাহলে কি হয়, একটা গরম তরকারির উপর থালা চাপা দিলে কি হবে, সেই থালাটা গরম হয়ে যাবে না? তাই তো, তার মানেটা কি, এখানে কিন্তু ঘটনাচক্রে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা কোনো মাস এক্সচেঞ্জ করছে না, কি এক্সচেঞ্জ করছে, জাস্ট এক্সচেঞ্জ দা হিট উইথ দা এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সাথে খালি হিট এক্সচেঞ্জ করছে, কোনোবার মাস এক্সচেঞ্জ করছে। ইন দ্যাট কেস তাকে কি বলবো, ক্লোজ সিস্টেম। আইসোলেটেড এ মাস এন্ড এনার্জি কোনোটারই চেঞ্জ হয় না, বাট যদি আমি ক্লোজ সিস্টেমের কথা বলি, ইন দ্যাট কেস কি হবে, অনলি কি চেঞ্জ হচ্ছে, এনার্জি চেঞ্জ হচ্ছে, কিন্তু মাস কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। এবারে ঢাকনাটা খুলে দিই, এবারে ঢাকনাটা খুলে দিই, তাহলে কি হলো, এই ঢাকনার মধ্যে যে গ্যাস ছিল অনায়াসে কি হবে, এনভায়রনমেন্টে মিশতে পারবে। তাহলে এবারে যে সিস্টেমটা ছিল, দ্যাট ক্যান এক্সচেঞ্জ হিট অ্যাজ ওয়েল অ্যাজ মাস, দুটোই এবারে সে কিন্তু এক্সচেঞ্জ করতে পারছে, তখন সেটাকে বলা হবে কি ওপেন সিস্টেম। তাহলে এই হলো তিনটে আমার সিস্টেম মেথড, যেটাকে বলা হলো কি আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম এন্ড ওপেন সিস্টেম। অর্থাৎ বাংলায় যদি বলিস তাহলে কি বলা হবে, নিঃসঙ্গ সংস্থা, বদ্ধ সংস্থা এবং মুক্ত সংস্থা। তো এবারে আসছি আমরা, এখানে থার্মোডায়নামিক ভেরিয়েবলটা কটা টাইপের হয়, হাউ মাচ টাইপ অফ ভেরিয়েবল, বলছে থার্মোডায়নামিক ভেরিয়েবল দুটো টাইপের হয়, বুঝতে পারবি কি হয়, রাইট ম্যাডাম, यस ये वेरिएबल थर्मोडायनामिक वेरिएबल कितने टाइप के होते हैं, बोल बोले, इंटेंसिव एक्सटेंसिव, बांग्ला ভর সাপেক্ষ ভর নিরপেক্ষ, ঠিক বলেছিস, সংকীর্ণ এবং ব্যাপক, যাকে বাংলা তোদের বইতে লেখা আছে। ঠিক আছে, তার একটা স্পেশাল ওয়ার্ডে ইন্ডিকেট করা হয়েছে, সেটা হচ্ছে সংকীর্ণ চল এবং ব্যাপক চল, যাকে ইংলিশে বলা হয় ইন্টেন্সিভ এন্ড এক্সটেন্সিভ। হোয়াট ডু মিন বাই ইন্টেন্সিভ ভেরিয়েবল?
এই কেসে সেটা কিন্তু শিখতে হচ্ছে ফিরে আয় ওই যে বললো কথা ভর নিরপেক্ষ ভর নির্ভর এই যে কথাটা বলি এখানেই উত্তরটা মাস ডিপেন্ডেন্ট মাস ইন্ডিপেন্ডেন্ট তা মাস ইন্ডিপেন্ডেন্ট কোনটা যেটা ইন্টেনসিভ তাই না মাসের উপর ডিপেন্ড করে না জাস্ট লাইক যদি মনে করি একটা আমার কাছে সিস্টেম আছে এই সিস্টেমটার টেম্পারেচার হচ্ছে T প্রেসার হচ্ছে P ডেনসিটি হচ্ছে রো ভলিউম হচ্ছে V আর মাস হচ্ছে F এবার এই সিস্টেমটা কি করলাম দুটো পার্টে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করে দিলাম তাহলে দুটো পার্টে এখানে মাসটা হয়ে গেল m/2 এখানে মাসটা হয়ে গেল m/2 মাস তাহলে ডিভাইড হচ্ছে তার সাথে টেম্পারেচার কি হবে এখানে টেম্পারেচার যা ছিল সেটাই থাকবে নো চেঞ্জ দ্যাট মিন্স টেম্পারেচার হয়ে গেল মাস ইন্ডিপেন্ডেন্ট ইন্টেনসিভ যদি বলা হয় প্রেসার প্রেসারও একই থাকবে ঠিক আছে তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট তাই তো যদি বলা হয় ভলিউম ভলিউম কি হবে v/2 হয়ে যাচ্ছে তাহলে ভলিউম ইজ ডিপেন্ডেন্ট তাহলে যেগুলো মাস ডিপেন্ডেন্ট তাদেরকে বলা হবে কি সেটা হচ্ছে এক্সটেনসিভ ভেরিয়েবল যেগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট মাসের উপর ডিপেন্ড করে না সংকীর্ণ মাস যেটা মাস ইন্ডিপেন্ডেন্ট সংকীর্ণ চল তাহলে হচ্ছে কি মাস ইন্ডিপেন্ডেন্ট বা ইন্টেনসিভ ভেরিয়েবল এই হচ্ছে দুটো ইন্টেনসিভ বাংলায় সংকীর্ণ চল এক্সটেনসিভ বাংলায় ব্যাপক চল ইন্টেনসিভ বা সংকীর্ণ চল মাস ডিপেন্ডেন্ট নয় আর ব্যাপক চল মাস ডিপেন্ডেন্ট ওকে ওটা মনে রাখলেই যথেষ্ট আর কিছু না এটা হলো আমাদের দুটো টাইপের যে ভেরিয়েবল হয় সেই দুটো টাইপের ভেরিয়েবলের আমরা জিনিসগুলো বুঝলাম এবারে আসছে আমাদের নেক্সট টপিক হচ্ছে লিখে রাখবি সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি what do you mean by internal energy next topic হচ্ছে internal energy এটার মিনিংটা কি what do you mean by internal কোন একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি বলা হয় টোটাল এনার্জি সিস্টেমটা টোটাল এনার্জি এই টোটাল এনার্জির মধ্যে কি কি থাকবে এক থাকবে তার পোটেনশিয়াল এনার্জি সেকেন্ড থাকবে তার কাইনেটিক এনার্জি আর যদি সিস্টেমটা কোনোভাবে রোটেশনাল মোশনও এক্সিস্ট করে তার যে রোটেশনাল মোশনের জন্য যে রোটেশনাল কাইনেটিক এনার্জি আসে সেটাও ইনক্লুড হবে এর মধ্যে সো ইন্টারনাল এনার্জি মিন্স বেসিক্যালি হচ্ছে কি সাম অফ পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি এখন যদি সিস্টেমটার মধ্যে রোটেশনাল এফেক্টও থাকে তাহলে রোটেশনাল এনার্জিটাও তার মধ্যে ইনক্লুশন হবে that means in one word we can say that total energy means the whole energy of the system is called total and it is denoted by u এটা কিন্তু u দিয়ে আমরা ডিনোট করব ইন্টারনাল এনার্জি আচ্ছা ইন্টারনাল এনার্জি তে কি বলবো অ্যাকর্ডিং টু লোথার মেয়ার নাম শুনেছিস কেমিস্ট্রিতে বিশেষ করে তাই না লোথার মেয়ার মেয়ার একটা কথা বলেছিল কি সেই কথা মেয়ার বলেছিলেন যে এই ইন্টারনাল এনার্জি কোনোভাবে সিস্টেমটার ভলিউম মাস বা প্রেসার এই কিছু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে না কোনোভাবে তাহলে ডিপেন্ড করছে কার উপর ডিপেন্ড অনলি অন দা টেম্পারেচার আর কিছুর উপরই ডিপেন্ড করছে না শুধু টেম্পারেচারের উপরই কিন্তু ডিপেন্ড ওকে তো এটা কে বলেছিল মেয়ার একে বলা হয় মেয়ার হাইপোথিসিস ওকে তো এখানে বলা হলো কি ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অনলি অন দা টেম্পারেচার এটা লিখে দাও ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অনলি অন দা টেম্পারেচার তাহলে ইন্টারনাল এনার্জিটা কি ইন্টারনাল এনার্জি মিন্স হোল এনার্জি অফ দা সিস্টেম ফার্স্ট অফ অল ইট ইজ ডিপেন্ড অনলি অন দা টেম্পারেচার যদি কোন সিস্টেমে টেম্পারেচারটা চেঞ্জ না হয় তাহলে সেই সিস্টেমে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে আর যদি কোন সিস্টেমে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় সিস্টেমের টেম্পারেচারটাও চেঞ্জ হবে হতেই ওকে বোঝা গেল এটা গেল আমাদের ইন্টারনাল এনার্জি এবারে এক্সটার্নাল ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান মিন্স এখানে কি হচ্ছে ওয়ার্ক ডান মানে হচ্ছে যে কোনো সিস্টেম যদি কোনো ওয়ার্ক ডান করে যেমন মনে কর এখানে একটা ইকুয়েশনটা কি হয় মনে কর একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার আছে আমার কাছে এর মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস আমি কনসিডার করছি বাট বেসিক্যালি এটা তো আইডিয়াল গ্যাস বলে কিছু হয় না বাট আমি থিওরিটিক্যালি অ্যাজিউম করে নিচ্ছি এর মধ্যে কিছুটা আইডিয়াল গ্যাস আছে
এবারে এটাকে আমি ক্লোজ করলাম বাই এ পিস্টন। অলরেডি আপনারা ডেট নিকল আছে আমি করতে যাচ্ছি ডিএনডি করেছিলাম তো তোর কথা ওরা বিরক্ত করতেই থাকবে আচ্ছা আচ্ছা এখানে কি আসছে এবার বুঝি এখানে একটা কি করলাম সিলিন্ডারটাকে আমি এনক্লোজ করলাম দিয়ে এখানে এনক্লোজ করলাম একটা পিস্টন পিস্টনটার একটা নেচার আছে পিস্টনটা কি টাইপের পিস্টন ইট ইজ আ ফ্রিকশনলেস পিস্টন ফ্রিকশনলেস মানে আমি আগে কিছু বলে ফ্রিকশনের জন্য কোনো এনার্জি লস হবে না কারণ আমরা জানি ফ্রিকশন ফোর্সটা কি টাইপের ফোর্স বাসওয়ার্ড ফ্রিকশনটা রেসিপেটিভ ফোর্স বলা হয় এর মিনিংটা কি অপচয়ী বল বাংলা কারণ এর জন্য কি হয় এনার্জি লস হয় দেখলাম এটা হচ্ছে এক ধরনের অপচয়ী বল বা ইংলিশে বলা হয় কি বললাম রেসিপেটিভ ফোর্স আরেকটা एग्जांपल দেন রেসিপেটিভ ফোর্স একটা তো বলে দিলাম আমি ফ্রিকশন আর একটা বল দেখি এত সময় লাগার কথাই নয় কে বলে ড্র্যাগ হ্যাঁ বল অনলাইন থেকে বলতে চাইছিস বল ড্র্যাগ আরেকবার ড্র্যাগ ড্র্যাগ মানে কি ফ্রিকশন ড্র্যাগ ড্র্যাগ বলতে পারিস তুই হ্যাঁ তুই কিছুটা বলতে পারিস ড্র্যাগের কথা আসছে যখন সেক্ষেত্রে বলবো আমি ডিসকাস ফোর্স ডিসকাস ফোর্স ড্র্যাগটা তো হচ্ছে সেই প্রসেসটা ড্র্যাগটা ড্র্যাগ ফোর্স যেটাকে বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি ডিসকাস ফোর্স কোন একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি একটা অবজেক্ট পড়তে থাকে ড্র্যাগ করতে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে তার এগেইনস্টেও একটা ফোর্স হয় তাকে বলা হয় ডিসকাস ফোর্স বাংলায় বলে সান্দ্র বল এই সান্দ্র বল বা ডিসকাস ফোর্স হচ্ছে এক টাইপের রেসিপেটিভ ফোর্স পয়েন্ট ফোর্স মানে ডট ফোর্স না পয়েন্ট ফোর্স কে কি বলা হয় নট এ রেসিপেটিভ ফোর্স পয়েন্ট ফোর্স কখন আসে কোন একটা অবজেক্ট কে যদি আমি লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে পার্টলি অর টোটালি ইমার্স করি তাহলে তার উপর একটা আপথ্রাস্ট ডেভেলপ করে এই আপথ্রাস্টটাকে বলা হয় পয়েন্ট ফোর্স ওকে সো চলে আসছি এখানে ডেসিপেটিভ ফোর্স বলে কিছু নেই সেরকম ধরনের একটা ফ্রিকশন কনসিডার করা হয় এখানে ডিসটেন্স কনসিডার করা হচ্ছে এবারে বল এক্সটারনালি মনে কর কিউ অ্যামাউন্ট অফ হিটকে দেওয়া হবে মানে কি হলো কি করে দেব আমি গরম করলাম সিস্টেমটাকে তাহলে গরম করছি গরম করলে কি হবে এই কিছুটা হিট অ্যাবজর্ব করবে এই যে অ্যাবজর্ব করলো হিট তারপরে কি হবে সে কিছুটা এক্সপ্যান্ড করছে এই কতটা সরলো তার ভলিউম মানে ধর ডিএস সরেছে কতটা সরেছে না ডিএস ডিসটেন্স সরেছে তার জন্য তার কতটা ভলিউম ইনক্রিজ করলো ছিল ভলিউম ভি হয়ে গেল কত ভি প্লাস ডিভি তাহলে ডিভি ভলিউমটা তার ইনক্রিজ হয়েছে বলতে পারি তাহলে এই যে হলো এখানে কি হচ্ছে হিটটা নেওয়ার ফলে এখানে একটা প্রেসার এসেছে প্রেসারটা বেড়েছে হিট অ্যাবজর্ব করার ফলে প্রেসারটা কি করছে ওকে পারপেন্ডিকুলারলি একটা ফোর্স দিয়ে ওকে ঠেলছে তবেই তো পিস্টনটা সরে গেছে তাহলে ওয়ার্ক ডানের ফরম্যাট অনুযায়ী বলতে পারি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আবার ফোর্স মানে বলতে পারি কি প্রেসার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট আর এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এটা হচ্ছে এরিয়াটা মানে এই যে ভলিউমটা ইনক্রিজ হয়েছে সেই ভলিউমটা কি সেখানে বোঝাচ্ছে তাহলে সেখানে আছে পি ইনটু ডি এটাই হলো এখানে ওয়ার্ক ডান এটাই আসছে তাহলে ওয়ার্ক ডান তাহলে নেট ওয়ার্ক ডান যদি মনে কর ভলিউমটা ইফ ভলিউম ইনক্রিজ from VA to VB দেন আমরা কি বলবো ওয়ার্ক ডানটা কত হবে ইন্টিগ্রেশন পি ডিভি VA to আমি পিটাকে কি বাইরে আনতে পারি পিটা কি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি आंसर হচ্ছে ডিপেন্ডস ডিপেন্ডটা কি ডিপেন্ডটা সেই প্রসেসটা চলার সময় যদি প্রেসারটা কনস্ট্যান্ট লাগে
তবেই আনবো, আদারওয়াইজ আনতে পারবো না। আইসোব্যারিক প্রসেস তার মানে হতে হবে, আইসোব্যারিক হলে তবেই কিন্তু আমি পিটা বাইরে আসবে, আদারওয়াইজ আসবে। তাহলে এবারে এটা হলো ওয়ার্ক ডানটা পেলাম, এটা ইন্টারনাল এনার্জিটা পেলাম। এবারে ফার্স্ট ল আসছে, ফার্স্ট ল কে বলছিল বলতো? ফার্স্ট লটা কে দিয়েছিল? ক্লসিয়াস। সায়েন্টিস্ট ক্লসিয়াস ফার্স্ট ল দিয়েছিল, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। সেখানে কি বলা হয়েছিল? ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এ বলা হয়েছে যদি কোনো যে বললাম না এখানে একটা হিট আমি সাপ্লাই করছি, তো এই যে হিটটা সাপ্লাই করা হয়েছে ক্লসিয়াস বলছেন যে কোনো সিস্টেমে যদি আমরা বাইরে থেকে হিট সাপ্লাই করি তাহলে সেই হিটটা দুটো পার্টে ইউজ হয়। একটা পার্ট ইউজ হচ্ছে টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি, মানে বলতে পারি একটা পার্ট ইউজ হচ্ছে টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, আর একটা পার্ট ইউজ হচ্ছে কনভার্ট হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ওয়ার্ক ডান। তাহলে আমি যতক্ষণ না এখানে টেম্পারেচারটা ইনক্রিজটাই করা হচ্ছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, তাহলে VQ যদি অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই হয় তাহলে ইন দ্যাট কেস যদি DU অ্যামাউন্ট অফ এনার্জি ইনক্রিজ হয় and DW amount of work done হয় তাহলে বলতে পারি VQ is equal to DU plus DW and it is the mathematical expression for first law of thermodynamics। বোঝা গেল? এটাই হলো কিন্তু first law of thermodynamics এর mathematical explanation। তাহলে when some amount of heat is supplied to a system then it is used in two ways। First part of the supplied energy used to increase the internal energy, that is used to increase the temperature of the system, and the another part the remaining part is used to convert work done। এটা বলা হচ্ছে। That means আমরা বলতে পারি Q is equal to এটা DU মানে QF minus UY, that is change in internal energy plus W। এটা বলতে পারি আমরা। এখন দেখবি এই যে ইকুয়েশনটা আছে স্লাইডলি ডিফারেন্ট ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কিন্তু একটু অন্য দেওয়া আছে। ওখানে কি লেখা ছিল বলতো? DU is equal to DQ plus DW। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা তাহলে এখানে তো চেঞ্জ হয়ে গেল সাইনটা, তাহলে মিললো না, তাহলে কি ভুল হচ্ছে কোথাও? এখানে ভুল না ওখানে কোথায়? এর এক্সপ্লেনেশনটা ও আমাদের যখন ওই বলেছে কোথাও ভুল নয়, তাহলে এই এক্সপ্লেনেশনটা মডেল অন দ্য সিস্টেম না এখানেও যাও ওখানেও তাই একই পারা, এই কনসেপ্টই জানাও জানি। ব্যাপারটা ওরকম, ব্যাপারটা এখানে কি হলো অন্য ধরা হয় এখানে আলাদা ধরা হয়। ব্যাপারটা এটা হচ্ছে এখানে ওয়ার্ক ডানের সাইনটা ধরা হয়নি, আমি ধরেছি কোন ওয়ার্ক ডানটা পজিটিভ ওয়ার্ক ডান কিছু বললাম না, আমি জেনারেল একটা কথা বলেছি। যখন এটা বলা হচ্ছে হতে পারে তো ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, তাই না? সিস্টেম নিজে ওয়ার্ক ডান করতে পারে বা সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা যেতে পারে। যখন সিস্টেমের উপর ওয়ার্ক ডান হয় বেসিক্যালি থার্মোডায়নামিক্স এটাই হয়, সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা হয়, তো সিস্টেমের উপর ওয়ার্ক ডান যেটাকে নেগেটিভ ধরা হয়। দ্যাটস হোয়াই আমি যদি এখানে ডানটাকে নেগেটিভ ধরি আমাদের একই ইকুয়েশন ছিল, তাই নাকি? তখন দেখি এটা ডাইনাসোর একই রকম ইকুয়েশন চলে আসছে। আমরা এখানে সাইনটা ধরি আর ওখানে সাইনটা ধরে বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ভুল কিছুতেই নয়, আলাদা কিছুই নয়। আলাদা আবার কি করে হবে? একই জিনিসের দুটো শাখা, ওরা একই বিন্দু, তাই নয় কি? ওই তো বললাম ওই সাইনটা ধরা হয় ওখানে, আমরা কি ধরলাম এখানে সাইনটা? ওইটা ধরে দেখ অ্যাডজাস্ট করে দেয়। W এর মাইনাস PdV বলে বসা মাইনাস PdV, দেখ ইকুয়েশন আবার এটা চলে এলো পুরো, মানে দুবার মাইনাস ধরে এটাকে অ্যাডজাস্ট সেটাই। তোমার DW is equal to minus PdV ধরো, আলাদা কিছুই না, একই কনসেপচুয়ালি both are same। আলাদা আবার আলাদা মানে আমরা ধরিনি ওখানে ধরা হয়েছে, আমরা ধরলে আবার আসবে ওই ধর না কেমন করছে পুরো। আচ্ছা চলে আসছি এবারে আমরা এটার পরে নেক্সট হচ্ছে
টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস এন্ড সেই প্রসেসের ওয়ার্ক ডান গুলো কত হয় সেটা একটু টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস ফার্স্ট প্রসেস হচ্ছে আইসোকোরিক প্রসেস বাংলায় বল ঠিক আছে হ্যাঁ স্কিম ঠিক আছে তো সোলার ঠিক আছে রিয়েক্ট তো অনেক ডিটেইলও চলে আসতেই সম আয়তনিক প্রক্রিয়া আইসোকোরিক প্রসেস মানে সম আয়তনিক প্রক্রিয়া আর এটা কি করে বলা হলো বাকিগুলোকে দেখে নেওয়া হলো কি বলা হয় এটাকে ওটাই বলা হবে তাহলে মানে এটা অপশন আছে বাকিগুলো হচ্ছে না তার মানে এটাই হবে এটাই হলো আলটিমেট তাই তো বললি না না ভাগেন তাহলে আইসোকোরিক প্রসেসটা হচ্ছে কি সমায়তনিক প্রক্রিয়া দ্যাট মিন্স এখানে এই প্রসেসে কি হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট ভলিউমটা যদি কনস্ট্যান্ট হয় therefore আমরা বলতে পারি dV = 0 ভলিউম তো কনস্ট্যান্ট তাহলে ভলিউমের চেঞ্জ কত হবে 0 হবে তাহলে ওয়ার্ক ডানটা কত হবে ওয়ার্ক ডান W = pdV তো দ্যাট ইজ 0 কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না তাহলে এই প্রসেসে কি হবে অ্যাকর্ডিং টু বলতে পারি আমি ধরে এটা থার্মোডাইনামিক ফার্স্ট ল যদি আমরা কথা বলি তাহলে dQ = কি হয় du প্লাস dW তো এই প্লাস dW টা আউট এটা তো 0 হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে বলতে পারি dQ = that is in this process যতটা amount of energy সিস্টেমটায় সাপ্লাই হচ্ছে টোটালি ইউজ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি মানে টেম্পারেচার ইনক্রিজ করে দিচ্ছে নরমাল যে সমস্ত প্রসেস আছে দেখেছি ভলিউমটা কনস্ট্যান্ট যেমন মনে কর একটা एग्जांपल দিয়ে দিই এই প্রসেসের একটা एग्जांपल দিতে হবে রিয়েলিস্টিক एग्जांपल চাই এনিওয়ান ক্যান ট্রাই আরে মনে কর আমার কাছে কোনো একটা নির্দিষ্ট ভলিউমের গ্যাস আছে সেটাকে আমি কি করছি আমি কিউ অ্যামাউন্ট দিলাম কিন্তু গ্যাসের ঢাকনাটা কোনোভাবেই সরাচ্ছি তাহলে গ্যাসের ভলিউম ইনক্রিজ হবে না আমার একটা কন্টেইনার আছে কন্টেইনারে ঢাকনা দেওয়া আছে তাহলে কন্টেইনারে যেহেতু ঢাকনা দেওয়া আছে লিডটা চাপানো আছে তাহলে সেক্ষেত্রে কি হবে তার ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে এই প্রসেসের ওয়ার্ক ডানটা কত হবে ভেরি সিম্পল তাহলে এটা হয়ে গেল আমার কাছে কি আইসোকোরিক প্রসেস ঠিক আছে এবার এটাকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি কিরকম হবে পিভি এই যে গ্রাফটা ড্র করছে একে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম ইট ইজ নোন অ্যাজ ইন্ডিকেটর ডায়াগ্রাম ঠিক আছে ইন্ডিকেটর ডায়াগ্রাম কে কিরকম রিপ্রেজেন্ট করবি ভলিউমটা কনস্ট্যান্ট এটা এরকম ভলিউমটা একটা ভ্যালুতে ফিক্সড আছে প্রেসার বাড়ছে কমছে থাকবে তো ভলিউমটা একটা ভ্যালুতে ওকে বোঝা গেল এটা গেল আইসোকোরিক প্রসেস এই আইসোকোরিক প্রসেসের পরে নেক্সট আসছি আমরা আইসোব্যারিক প্রসেস নাম্বার 2 হচ্ছে আমার আইসোব্যারিক প্রসেস এই আইসোব্যারিক প্রসেসে কি বলা হবে আইসোবার বার কথাটা এসেছে চাপ তাই তো বার হচ্ছে চাপের একটা ইউনিট তো এই বার কথাটা আসছে এখন তাহলে বলতে পারি এখানে p = কনস্ট্যান্ট ঠিক কি না তাহলে ওয়ার্ক ডানটা কত হবে w যদি বলি ইন্টিগ্রেশন v1 টু v2 ভলিউম ইনক্রিজ করছে 1 থেকে 2 তে pdv তাহলে p টা এই প্রসেসের বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন v1 টু v2 dv দ্যাট মিন্স বলতে পারি p ইনটু v2 মাইনাস এখানে এটা হচ্ছে এখানে যদি পিভি ইন্ডিকেটর ডায়াগ্রামটা বলিস কিরকম হবে মনে রাখতে হবে ইন্ডিকেটর ডায়াগ্রাম ভালো করে দেখ না না হতেই পারে ইনিশিয়াল ভলিউম যদিও হয় না বেশিরভাগ
কিছু তাহলে কি আসছে না এটাই আরে অপশন দিয়ে টানতে হবে তাহলে এটা কত হচ্ছে v1 এটা হচ্ছে v2 আচ্ছা এর যে এরিয়াটা এই এরিয়াটা কি হবে বলতো এই এরিয়াটা দেখ এটা হচ্ছে তো p তাই তো মানে হাইটটা হচ্ছে এটা হচ্ছে p তাহলে এরিয়াটা কি আসছে দেখি আমি এরিয়াটা হচ্ছে p ইনটু v2 মাইনাস v1 আচ্ছা না p ইনটু v2 মাইনাস v1 the p into v2 minus v1 মানেই তো ওয়ার্ক ডান দ্যাট মিন্স ইন্ডিকেটর ডায়াগ্রামে কার্ভের নিচে আছে কার্ভটা তার যে এরিয়া ইন্ডিকেটর ডায়াগ্রামে কার্ভের যে এরিয়া সেটা ইন্ডিকেট করে ওয়ার্ক ডান ওকে ইন্ডিকেটর ডায়াগ্রামের এরিয়া ইন্ডিকেট করবে ওয়ার্ক ডান অলওয়েজ ঠিক আছে তাহলে এটা হলো আমার কাছে অলওয়েজ ইন্ডিকেটর ডায়াগ্রামের এরিয়াটা ওয়ার্ক ডানকে ইন্ডিকেট এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে চলো এটা হয়ে গেল এরপরে আসছে কি আইসোবারিক প্রসেসের পরে আসছে আইসোথার্মাল প্রসেস isothermal process in case of isothermal process T is equal to constant that is T equal to 0 আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয় অ্যাকর্ডিং টু লোকাল লেয়ার ইন্টারনাল এনার্জিটাও চেঞ্জ হবে না therefore আমরা বলতে পারি du is equal to 0 বোঝা গেল কি গেল না অ্যাকর্ডিং টু লোকাল লেয়ার du is equal to 0 তাহলে du is equal to যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আসবে কি therefore dq is equal to dw তাহলে dq is equal to du plus dw তো তাহলে dq is equal to কি আসবে dw আসবে dq is equal to dw that means in this process যতটা amount of energy system এ সাপ্লাই করা হচ্ছে totally used to convert work এখানে ইন্টারনাল এনার্জি বা টেম্পারেচার যেমন একটা एग्जांपल দেব এটারও একটা एग्जांपल বুদ্ধি করে চল রিয়েলিস্টিক চাই কিন্তু एग्जांपल এটা থার্মোপ্লাক্স কি হবে তাহলে আমি হিটটা দেব কি করে বল থার্মোপ্লাক্স তাহলে বলুন দাদা আউট ভিতরে ওয়ারেন্টি পড়ে ওরে তো দিলাম আমি বাইরে থেকে বড় দিয়ে দেব বড়টা চেঞ্জ হচ্ছে জন্য জীবিকা বন্ধ করতে হবে আরে সেটা কনসিডার ফিজিক্স হ্যাঁ ফ্রিজিং এটা আপনার ফিজিক্সে অন্য কিছু ভাবতে হবে না শুধু ফ্রিজিং বল বা বয়লিং বল বা মেল্টিং বল এই যে সিচুয়েশন ফ্রিজিং হওয়ার সময় বা বয়লিং এখানে কি হয় টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট কত কমপ্লিকেটেড প্রসেস তাই নয় কি ডিউরিং বয়লিং ডিউরিং ফ্রিজিং এই সমস্ত প্রসেসে কি হয় টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে শুধু স্টেটটা চেঞ্জ হয় তাহলে এই প্রসেসটা চলাকালীন আমরা বলতে পারি এটা ওয়ান অফ দা আইসোথার্মাল প্রসেস এবং এই প্রসেসটা কি রকম হয় খুব ফাস্ট হয়ে যায় যদি মনে কর একটা ট্রেতে জল দিয়ে 0 ডিগ্রিতে দিয়ে সঙ্গে সঙ্গে কি স্যার ফ্রিজ হয়ে যাবে না হবে না ইট ইজ আ স্লো প্রসেস অ্যাকচুয়ালি মোর স্পেসিফিক্যালি যদি বলি ইট ইজ আ ভেরি স্লো প্রসেস খুব আস্তে আস্তে করতে হবে এটা ওয়ান অফ দা কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি করতে হবে প্রসেসটাকে স্লো রাখতে হবে সেকেন্ড ও যেটা থার্মোপ্লাস বলছিল প্রথমেই ডিনাই কেন হলো এই সেকেন্ড কন্ডিশনটার জন্য ওয়াল অফ দা কন্টেনার শুড বি কন্ডাক্টর কেন ওখানে থার্মোপ্লাস ওটা না ওয়াল অফ দা কন্ডাক্টর শুড বি কি হতে হবে তাহলে তার ফলে কি হবে অ্যাডভান্টেজ কি পাবো আমি কন্ডাক্টর হওয়ার ফলে এই যে মনে কর এই যে বলছে আমি কিছুটা বরফ ফেলে দেবো বা কি করবো জানি না করতে চাইবো আমিও জানি না ভাই ও আসল দাবিটা কি ছিল থার্মোপ্লাক্সের মধ্যে কি কি করবে ও কি গরম জল ঢালবে তার মধ্যে বরফ দেবে হ্যাঁ তাহলে কি করতে চাইবি তারপরে তুই গরম জল ঢালবি ঠিক আছে ভালো কথা তারপর গরম জল দিলে কি হলো টেম্পারেচারে বরফ দিয়ে দিবি তাহলে কি সেই বরফটা দেওয়ার ফলে কি সেই গরম জলটার টেম্পারেচার কমবে না অবশ্যই এটাই কিন্তু আইসোথার্মাল প্রসেস
তাই তো তুমি করছিলে আইসোথার্মাল প্রসেস, তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার কথা ছিল, ঠিক কিনা? তো সেক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট করতে থাকবে না। তাহলে ব্যাপারটা কি, এখানে এই যে মনে কর মেল্ট হচ্ছে, আইস আছে ধীরে 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 মেল্ট হচ্ছে, একেবারে তো হয় না। তাহলে তুই মনে কর একটা আইসের টুকরো তুই টেবিলের উপরে রাখ, রাখলে কি হবে, সেটা ধীরে 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 মেল্ট হবে। ডিউরিং দ্য মেল্টিং টোটাল টাইমে কি হবে, এটা কনস্ট্যান্ট থাকবে। কি হচ্ছে তোমার, ঠিক আছে তো, বেরিয়ে যাচ্ছে ঢুকছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে তো মানে সেটা আমি আছি বুঝছি বেরোচ্ছি। তাহলে যাই হোক জিনিসটা একটুখানি আমাদের এখানে ঘুরি করি। ওই লাইনটা এরকম ঠিক আছে, ওটা হচ্ছে বোর্ডটাকে বোর্ড আছে তো, বোর্ডের লাইনটা চেঞ্জ হচ্ছে, আপনি আপনি আর ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এইখানে এই প্রসেসে তোর কন্ডাক্টর ঢুকতে হবে বলটাকে, কেন, প্রসেস চলাকালীন দেখ টেম্পারেচার একটু হলেও চেঞ্জ হতেও পারে, মানে হিটের জন্য, যাতে এই সিস্টেমটা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, সেই হিটটা এক্সচেঞ্জ করে, যাতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। বুঝতে পারলি, এই যে হিট অ্যাবজর্ব, মানে মনে কর এক টুকরো আইস আছে, ধর একটা গ্লাসের মধ্যে, বেশি ভাবিস না, একটা গ্লাসে চাপা দিয়ে কয়েক টুকরো আইস রাখ, কিছু ভাবিস না, নর্মাল, তাহলে কি হবে, তাহলে এই যে বাইরের একটা হিট সে নেবে তো, নিলে হিট নিলে টেম্পারেচার ইনক্রিজ হয়ে যেতেই পারতো, কিন্তু সেই প্রসেসটা স্লো হওয়ার কারণে আস্তে আস্তে কি হবে, এনভায়রনমেন্টের সাথে সেই হিটটা অ্যাডজাস্ট হবে, যার ফলে তার টেম্পারেচারটা বাড়তে থাকবে না। তাহলে আইসোথার্মাল প্রসেস চলার সময় দুটো কন্ডিশনকে মেইনটেইন করতে হবে। ফার্স্ট হতে হবে এটা একটা ভেরি স্লো প্রসেস, সেকেন্ড কন্টেনারের যে ওয়াল সেটাকে হতেই হবে কাটতাম। এই দুটো প্রসেস যদি, এই দুটো কন্ডিশন যদি মেনে চলে, তাহলে সেটা আইসোথার্মাল প্রসেস। কিন্তু আপনারা নাকি ও ভালো আছে, কি হয়েছে, সমস্যা বল, ঠিক আছিস তো, মাথায় কি বুঝেছিস তাহলে, অ্যাকচুয়ালি থাকিস নিশ্চয়ই ঠিক নেই, কি সমস্যা বল। ওকে, তো এটা হলো আইসোথার্মাল প্রসেস, এবারে আসছি এডিয়াবেটিক প্রসেস নাম্বার 4, এডিয়াবেটিক প্রসেস। আচ্ছা বাই দ্য ওয়ে এই প্রসেসের ওয়ার্ক ডানটা কি হবে সেটা বলা, তাহলে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, তাহলে ডব্লিউআইএস, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ক ডানের ফর্মুলা একটাই, পি ইনটু ডিভি ভলিউম ভি1 টু ভি2 আছে, কিন্তু এখানে পিটা কি কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করছে কার উপরে, আদার কোয়ান্টিটিজ বা আদার যেগুলো আছে প্রপার্টিজ ভলিউম, এদের উপর ডিপেন্ড করছে। হাউ, কিভাবে ডিপেন্ড করছে, জাস্ট লাইক PV is equal to nRT, এই ফর্মুলাটা কেন এই ফর্মুলাটা, কেন এই ফর্মুলাটা, জাস্ট বিকজ অফ এখানে পিটা কনস্ট্যান্ট, তো এখানে বয়েলস ল ফলো হচ্ছে, আই আই ক্যান জাস্ট ধরি, তাহলে কি হবে, এখানে বয়েলস ল ফলো হচ্ছে, P proportional to 1/P, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে p এর ভ্যালুটা বসাই, তাহলে সে nRT/b বসিয়ে দিস, তাহলে অ্যানসারটা আসবে nRT as a constant বাইরে চলে যাবে, dv/v মানে ln b v1 to v2, সেটা বসালে হচ্ছে nRT ln v2/v, একেবারে করে দিলাম, তিন চারটা স্টেপ জাম্প করে একেবারে দিলাম, দরকার নেই আমার এক্সপ্লানেশন, শুধু ফরম্যাটটা কি করে এলো একটুখানি ডিসকাস করি। তাহলে এখানে আসছে কি log v2 minus log v1, ঠিক আছে, log a minus log b মানে log a বাই সেই পদ, একই ভাবে তাহলে বলা যেতে পারে nRT ln p1 বাই, এটাও বলা যেতে পারে। আর গ্রাফটা কি রকম হবে,
অবশ্যই পরিষ্কার করবে। এটা হচ্ছে গ্রাফ। এইটা হচ্ছে গ্রাফ। আর এই যে বর্ডার আন্ডার দ্য গ্রাফে তলায় যে এরিয়াটা আছে সেই এরিয়াটাই অ্যাকচুয়ালি এখানে ওয়ার্কডান হচ্ছে। আচ্ছা, এবার আসছি এডিয়াবেটিক প্রসেস। এবার আসছি এডিয়াবেটিক প্রসেস। দাও তো ভাই, দাও মনে বলেছিলাম পড়ে আছে। এডিয়াবেটিক প্রসেস মানে কি? যে প্রসেসে কি হচ্ছে, এডিয়াবেটিক প্রসেস বলতে গেলে বোঝানো হচ্ছে যে প্রসেসের টোটাল এনার্জি সাপ্লাই ইকুয়াল টু, তাহলে কিউটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কিউ হচ্ছে এখানে কনস্ট্যান্ট। মানে এটা কি বলা হচ্ছে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রসেস যেখানে কি হয়, বাইরে থেকে কোনো হিট সিস্টেমে যদি ইন করে না বা সিস্টেম থেকে কোনো হিট বাইরে যায়, এই প্রসেসটাকে তাই বলা হয় কি এডিয়াবেটিক প্রসেস। তাই টোটাল ডিকিউটা এখানে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডিকিউ যদি জিরো হয় তাহলে জিরো ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। therefore dw is equal to আসছে তাহলে আমার কাছে মাইনাস ডিইউ কি রিপ্রেজেন্ট করে, চেঞ্জ ইন টেম্পারেচার অ্যাকচুয়ালি ওটা। তাহলে এটা নেগেটিভ হচ্ছে মানে কি, আমরা বলতে পারি এডিয়াবেটিক এক্সপানশনে কি হবে, টেম্পারেচার ড্রপ হবে, এডিয়াবেটিক কম্প্রেশনে কি হবে, টেম্পারেচার কি হবে। এটা হলো এটা, লিখে রাখবি ওটা। এডিয়াবেটিক এক্সপানশন বা রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে টেম্পারেচার ড্রপ হবে, এন্ড এডিয়াবেটিক কম্প্রেশনের ক্ষেত্রে টেম্পারেচার গেইন। इंग्लिश नहीं तो बोलते तो बांग्ला का बात कहते हैं बांग्ला के इंग्लिश में अरे ठीक है। এডিয়াবেটিক কম্প্রেশনে টেম্পারেচার গেইন হবে আর এডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচার ড্রপ। দেখো তিনবার বলতে, বাংলাতে একবার বলছি, বাংলার কথা জোর, একবারের কথাটা তিনবারের কথাটাকে দিয়ে দিলে। বাংলা একবার বললাম, ইংলিশে তিনবার বললাম। এডিয়াবেটিকে এই যে হিটটা কনস্ট্যান্ট আছে, এটা কোনো মিনিংফুলি বোঝা যাচ্ছে? এডিয়াব্যাট কি বোঝাচ্ছে? সব বাংলায় থাকে ভাই, রুদ্ধতাপ। রুদ্ধ মানে কি, বন্ধ, বন্ধতাপ মানে তাপের আসা যাওয়াটা বন্ধ। তাপ মানে হয় কি, এটার জন্য পড়াশোনা করতে হয়, বাংলা ভাষাটাই শিখতে হয়। দেশে যাই বাংলায় নামে কলঙ্ক তুই। কেন পড়বি? মায়ের ভাষাকে ছোট করা তো উচিত। এই যে আমি বাংলা বলি, মায়ের ভাষা মানে মাতৃভাষা। আমি বুঝি না মায়ের ভাষাটা মাতৃভাষা না বাবার ভাষাটা কি মাতৃভাষা না, বাবার ভাষা তো মাতৃভাষা। বাবার ভাষা তার মায়ের ভাষা, সেটাও মাতৃভাষা। বাবা ভাষা মেয়েদের মতো তাহলে কোনো বাবার ভাষাই নেই। না, বাবার ভাষাটা তার মায়ের ভাষা, সেটাই তো হতো। দেশেও মাতৃ কিন্তু দেখ, দেশের মায়ের যে ছেলেরা তারাই বলিদান করে। ভারত তো এসছে ভরতের, অ্যাকচুয়ালি মাদার নেশন কে কনসিডার করা যেটা সবার ফ্রান্সে না ওটা কনসিডার ওটা কিছু নাম না বলে যাই আমাদের কোনো দাম আছে, আমাদের কোনো দাম সব জায়গায় আমাদের কোনো দাম আছে নাকি? হ্যাঁ
সেখানে সব আধার কার্ড প্যান কার্ড মেঘালয় যা সেখানে সেটা হচ্ছে মেঘালয় উল্টো তো না এখন আবার অপশন দিচ্ছে ফাদার্স নেম লেখাবে না ফাদার্স নেম লেখাবে প্যান কার্ড এসব জানি না এটা মেঘালয় এর কালচারের ঠিক অপোজিট মেয়েরা বিয়ের পরে তাদের বাড়িতে ছেলেরা সেখানে এটা যেমন ভালো তেমনি এটাও ভালো সেখানে ছেলেটা ঘরে বসে আনন্দ পায় ছেলেরা ইচ্ছা হলে কাজ করবে তার মানে এই নয় ছেলেটা তাদের সন্তানকে দেখবে সব কেন করবে সে কাজ করতে পারে থাকলে দেখবে কোর্স করতে পারে অনেক কিছু আছে মেঘালয়ের দেবী হ্যাঁ একবার করে আসছে সেটা বলছি আমার দেবী না হ্যাঁ সব থেকে বেশি বৃষ্টি হয় পৃথিবী মৌসুমরা ভূগোলের পরে চেরাপুঞ্জি মৌসুমরা সারা বছরে 36 ফুট কোনো কোনো সময় সারা মাস ধরে বৃষ্টি হয় এটা হচ্ছে কালকে 36 ফুট বৃষ্টি টেনিস হয়ে যাচ্ছে টেনিস নৌকা চলে দেখবেন স্যার আপনার বাড়িতে নৌকা পড়ে আসছে এই ঘরটা চলে এই ঘরটা দ্রুত না স্যার এখানে পানি আরে এদের তো মাঠটা পুরো হয়ে যাচ্ছে মানে মাছ চলে যাবে এখন দেখলাম এখন তো দরকার মাছ মানে না দেখি সেপ্টেম্বরে অনেক কাছে আছে যাই হোক চলে যেটা বললাম তাহলে কি এখানে এক্সপেনশন যদি হয় তাহলে টেম্পারেচার কি হবে লস হচ্ছে যেমন বললাম প্রথমে একটা এক্সাম্পল যে এখানে একটা এক্সাম্পল অলরেডি দিয়েছি ফুটবলের প্লেয়ার হঠাৎ বা বেলুন বাস্ট করে গেল বাস্ট করলে দেখবি সেটা ঠান্ডা হয়েছে কেন এটা একটা সাডেন প্রসেস অর্থাৎ এডিয়াবেটিক প্রসেস কিন্তু কোনো স্লো প্রসেস নয় ইট ইজ আ সাডেন প্রসেস তাই না এটা হচ্ছে এডিয়াবেটিক হচ্ছে আইসোথার্মাটিক অপোজিট এটা হঠাৎ প্রক্রিয়া হচ্ছে সাডেন প্রসেস তাহলে লিখে রাখবে ইট ইজ আ সাডেন প্রসেস আর নাম্বার 2 এর জন্য যেটা দরকার সিস্টেমটার যে ওয়াল দেখ রুদ্ধতাপ বলেছি বা এডিয়াবেটিক বলেছি তার মানে কি হিট এক্সচেঞ্জ করা যাবে না তাহলে যে ওয়াল অফ দ্য কন্টেইনার সত্যি কি হতে হবে ব্যাড কন্ডেন্সার বা ইনসুলেটর যেটা ও বলছিল থার্মোস্ট্যাটের এবারে আসুন আইডিয়া থার্মোস্ট্যাট এরকম এটা হবে কি একটা ভেরি ফার্স্ট প্রসেস ঠিক আছে আর সেকেন্ড হবে কি ওয়াল অফ দ্য কন্ডাক্টর শুড বি ইনসুলেটেড এইগুলো দুটো কন্ডিশন না এবারে ওয়ার্ক ডানে চলে আসি থার্মোডাইনামিক্স যখন পড়াই না তোদের পড়েছিলাম টোটাল 3খানা ক্লাস লেগেছে না আজকাল তো ফার্স্ট ক্লাস পর্যন্ত ফার্স্ট ক্লাস পর্যন্ত দুটো চ্যাপ্টার তারপরে হ্যাঁ সেটাই বলছি তো আমাদের মাস্টারটাই বলে 3টে ক্লাস লেগেছিল সেটা কয়েক হয়েছে এই ক্লাসেস এরকম বলতে সব আজ পড়তে এরকম করে হয় না আর 11 এর নাম পড়লে কি হইতেছে আচ্ছা যাই হোক এবার ওয়ার্ক ডানটা আসছে ওয়ার্ক ডানটা কত হয় সেম প্রসেস w is equal to কি হয় ইন্টিগ্রেশন p into v1 to v2 এখানে pv রিলেশনটা কি আছে এখানে pv রিলেশনটা হয় pv টু দি পাওয়ার গামা is equal to constant আর কি এটা গামাটা কি গামাটা হচ্ছে cp by c
আমার ভ্যালুটা হচ্ছে সিপি বাই সিপি। ঠিক আছে, তো এইখানে সিজিপারটা যদি কে ধরি তাহলে এখানে পি যদি বসানো হয় তাহলে কি পি এর ভ্যালুটা বসালে কি হচ্ছে কে ইনটু ডিবি বাই বি টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে ইন্টিগ্রেশন v1 টু v2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন v1 টু v2। তাহলে এটা যদি আমরা এই করি, আমি দেখাচ্ছি না ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কিছু, এটা যদি আমি সলভ করি তাহলে w ইকুয়াল টু কি আসছে গামা r বাই সরি গামা r এটা আছে 1 মাইনাস আরটা তো সেই নরমাল কনস্ট্যান্ট গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট nr by 1 minus gamma into Tf minus Ti। টেম্পারেচারটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা। আচ্ছা, এই গামা সম্পর্কে বলে দিচ্ছি, ওয়ার্কডান তো হলো গামা মানে হচ্ছে সিপি বাই সিপি, গামা মানে হচ্ছে কি সিপি বাই সিপি, বাট এর ভ্যালুটা হচ্ছে 5/3 তার জন্য ফর মোনো অ্যাটম, ফর মোনো অ্যাটম গামা হচ্ছে 7/5 ফর ডাই অ্যাটম, আর গামার ভ্যালুটা হচ্ছে 4/3 আর আমি এসএর মধ্যে ফর ট্রাই অ্যাটম। এটা হচ্ছে ডেসিমেলে 1.67 1.4 1.3 এর নিচে হলে পলিএটম। আচ্ছা, ওয়ার্কডান তো এটা হলো, নেচারটা কি রকম, নেচারটা হয় এরকম মোর স্টিফার দেন আইসোথার্মাল, একই রকম দেখতে, নেচার ওয়াইজ একই রকম, বাট ইট ইজ মোর স্টিফার দেন আইসোথার্মাল। এটা হচ্ছে এডিয়াবেটিক কার্ভ, আর আমি ডটেতে দেখাচ্ছি দ্যাট ইজ আইসোথার্মাল। এটা ছিল আইসোথার্মাল কার্ভ, এটা হচ্ছে এডিয়াবেটিক। তো এডিয়াবেটিক কার্ভ ইজ মোর স্টিফার দেন আইসোথার্মাল কার্ভ। সিপি সিবির সাথে আর এর রিলেশন, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, ফর 1 মোল গ্যাস, এটা 1 মোল গ্যাসের জন্য। ঠিক আছে, আচ্ছা যদি আর কে বর্গগ্রাম ইউনিটে কনভার্ট করা হয় তাহলে কি হবে, তাহলে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর বাই জি। ঠিক আছে, আর বাই জে, বর্গগ্রাম ডব্লিউ ইকুয়াল টু জে ছিল না, তাহলে এইচ ইকুয়াল টু ডব্লিউ বাই জে, ওই তো এইচ ইকুয়াল টু ডব্লিউ বাই জে। তাহলে এখানে কি হচ্ছে বর্গগ্রাম থেকে হিটেড ইউনিটে কনভার্ট করছে আরটা, তাহলে ডব্লিউ বাই জে হবে। এবারে আসছি যদি 1 গ্রাম হয়, এটা 1 মোলের ক্ষেত্রে বললাম, যদি 1 গ্রাম হয় তাহলে কি করতে হবে? আচ্ছা, আরেকটা বলি, এখান থেকে যদি লিখতে পারি m ইনটু স্মল সিপি, লেখা যায় তো ক্যাপিটাল সিপি ইজ ইকুয়াল টু m ইনটু স্মল সিপি মাইনাস m ইনটু স্মল সিপি, এটা কমন নিয়ে নিলি r বাই j, বা বলতে পারি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু r বাই mg। এই m টা কি ছিল, মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস বলতে পারছি। দ্যাট ইজ এটা বলা যেতে পারে স্মল সিপি মাইনাস স্মল সিপি ইজ ইকুয়াল টু স্মল আর। স্মল আরটা কি বেসিক্যালি হচ্ছে, স্মল আর হচ্ছে r বাই m, যেটাকে নেওয়া হয়নি বিকজ যেটা কখন ইউজ হয়, যেটা ইউজ হয় তোর যখন ওকে কনভার্ট করছি,
ওয়ার্ক ডান ইউনিটে কনভার্ট করছি তখন। তো আদারওয়াইজ কিন্তু এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো very clear। এটা তো হয়ে গেল। এবারে গামার সাথে সিপি আর গামার সাথে সিপি রিলেশন সেটা আছে। এটা বুঝলাম। গামার সাথে সিপি সিপি রিলেশন। গামার সাথে সিপি রিলেশন কি? গামার সাথে সিপি রিলেশন এবার বি গামা is equal to সিপি বাই সিপি তো হয়, কিন্তু গামা সিপি আর এর রিলেশন কি করব? দেখ আমি করে দেখাচ্ছি ওটা। এখান থেকে যদি আমি সিবি কমন নিই তাহলে কি আসবে? সিপি মাইনাস সিপি বাই সিবি মাইনাস 1 is equal to r। তাহলে সিবি ইনটু কি হবে? গামা মাইনাস 1 is equal to r। that is সিবি is equal to চলে আসছে r বাই গামা মাইনাস। আর যদি সিপি এর সাথে রিলেশন করিস তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা সিবি টা পেয়ে গেলাম, তাহলে সিপি মাইনাস সিবি, সিবি মানে তো এটা সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিপি, তাহলে আর প্লাস আর বাই গামা মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত? আর টা কমন নিলে 1 প্লাস গামা মাইনাস 1 বাই গামা মাইনাস 1। দেখো সিপি ভ্যালুটা আসছে গামা আর বাই গামা মাইনাস। তাহলে একটা হচ্ছে আর বাই গামা মাইনাস 1 আর একটা হচ্ছে গামা ইনটু আর বাই গামা, তাই তো হচ্ছে কিন্তু সিপি বাই সিপি। হলো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? কোথায় স্লোলি গল্প করছি, গল্প হচ্ছে কোথায় স্লো হচ্ছে? আমি ফার্স্ট করছি তাড়াতাড়ি হচ্ছে, কোনো কারণও করছি নাকি? তোরা বলছে নাকি খুব তাড়াতাড়ি করছে? তাড়াতাড়ি করাচ্ছে দেবাংশু, দেবাংশু কালী পুজো আছে কতবার পুজো হয় না বলে আজকে আছে, আজকে তো একটা পুজোর জন্য আছে। তোকে বলে দিয়েছিস তো বুধবার সকালে পড়াবো? আমি ওকে তো জানি কালকে তো মেসেজ করে বলে দিচ্ছি। আচ্ছা আমি বুধবার মেসেজ করবো, বুধবার সকালে অনলাইনে এখানে সত্য চেক করে দিয়ে দেবে মেসেজ। একজনেরও জায়গা হবে কি করে হবে? হয়ে যাচ্ছে কেন হবে? কেন হবে বল? ওকে জায়গা দিলে সাথী বলে স্যার আমারটা জায়গা নেই, সাথীকে জায়গা দিলে ও বলবে স্যার আমারটাও দেখুন। ওকে দিলে অন্যদার ছেলে কথা বলবে না, তাহলে অবজেক্টের বুঝতে কোথায়? আরে আমরা কাউকে বলবো না স্যার আমাদের সব জায়গা হবে ওদের কাছে অনেকজন আছে না তোর কাছে হচ্ছে 40-50 জন আছে বল একটা তোমার জায়গায় সেটা সবটা একটু কত লাগছে তোর কাছে? এই হ্যাঁ এটা কি রে? পরে না তোরা হচ্ছে অনলাইনে ছিলি পরে তোরা সব এসছে না ওইটা হলে এর দেখছিস বলতো এরকম তিনটে অপশন দিয়েছেন দেখ কেন দিয়েছি অপশন দিতে গিয়ে বলে দেবো না স্যার তো বলেন এরকম সে ছেড়ে দিচ্ছে তো ওর মাইনাস টাইপ বলছি বলতে স্যার বাইরে জল আছে তোরা কি? হ্যাঁ তো ওটাই তো চেঞ্জ করেছি এদের এত অপশনটা থেকে বলেছি মায়া মায়া নট হ্যাঁ অনলাইন তিনটে অনলাইনটা না দিলেই হতো, অনলাইনটা না দিলেও হতো। হ্যাঁ তাহলে তো ছুটি ছুটি পেয়ে যেত সে বলতে তো পেতো। তখন আমি বলতাম অনলাইনে আমি কি রে আমারও করছি। হ্যাঁ তুই কেন আরে আমি তো সবাই মিলে বলেছিল অনলাইনে করবি
না দিয়েছে, সুলভ অপশন দিয়েছে এখানে ক্লাস করে গিয়ে সুলভ অপশন দিয়েছে এখানে ক্লাসটা কমপ্লিট করে গিয়ে ওখানে দিয়েছে। বলছে আমি না মোবাইলটা দেখে নিতে চলে এসেছি। এটা ও অনলাইনে নাম্বার ফোন নাম্বারটা তো পাওয়া যাবে তো চারটে পাঁচ নাম্বার আছে কাল করে চলে আসবে চেয়ার থেকে বাইরে করে আমরা এই চেয়ারে বাইরে এখানে বসে হ্যাঁ এখানেই বসে হ্যাঁ এখানে দিকে এখানে না এখানে পাওয়া যাবে তো এখানে বলতে যাচ্ছিস এখানেই তো বসে চেয়ার মধ্যে কি তোর চেয়ারটা আচ্ছা ওকে চলো নেক্সট হচ্ছে আমাদের এরপরে হচ্ছে যে সেকেন্ড লতে আসছে ফার্স্ট লটা কমপ্লিট হয়ে গেল সেকেন্ড লতে আসছে সেকেন্ড ল বেসিক্যালি দুখানা পার্টি আছে একটা হচ্ছে ল অফ ব্রিজ বা কি বলা হয় ব্রিজের লটা কি বলা হয় একটা হচ্ছে ব্রিজের ল একটা হচ্ছে ইঞ্জিনের একটা হিট ইঞ্জিন রিলেটেড ল একটা রেফ্রিজারেটর দেখো তো যাই হোক এখানে মোদ্দা কথা অত কিছু দরকার নেই এখানে যে কথাটা বলা হয়েছিল যে হিট ইঞ্জিনের জিনিসটা কি হিট ইঞ্জিন হচ্ছে যে একটা মেশিন এটা হচ্ছে হিট হিট এমন একটা জায়গা যেখানে সি হয় না খালি খালি হিট ইঞ্জিন এখানে আর সি নেই এই বুঝবে না বুঝতে চাই না সামনে সে রেসটা বসিয়ে তবে ছাড়বে খালি কিছু এইটা হচ্ছে সোর্স তাহলে হলো কি সোর্স এইটা হলো আরেকটা এস ব্যাপারটা কি হলো হিট ইঞ্জিন সোর্স থেকে এটা হচ্ছে উৎস এটা হচ্ছে হাই টেম্পারেচার বডি T1 টেম্পারেচার এখান থেকে হিট কালেক্ট করছে কতটা Q1 অ্যামাউন্ট অফ হিট সে কালেক্ট করে কোথায় পাঠাচ্ছে আর একটা এস অর্থাৎ যেটাকে বলা হয় সিঙ্ক যেটা লোয়ার টেম্পারেচার বডি পাঠাচ্ছে কতটা অ্যামাউন্ট অফ হিট Q2 অ্যামাউন্ট অফ হিট পাঠাচ্ছে তাহলে একটুখানি কমে গেল এখানে অবশ্যই Q1 ইজ গ্রেটার দ্যান Q2 যতটা নিচ্ছে ততটাই পাঠাচ্ছে না তাহলে কিছুটা তো কমছে সেইটা কি হচ্ছে that is actually converted into work তাহলে work done কতটা হিটে কনভার্ট হচ্ছে কতটা Q1 minus Q2 amount of heat actually converted বোঝা গেল এইটা হলো হিট ইঞ্জিনের একটা প্রসেস হিট ইঞ্জিন এখানে কি করবে সে সোর্স থেকে কিছুটা অ্যামাউন্ট অফ হিট কালেক্ট করে সেটা কনভার্ট করবে ওয়ার্ক ডানে আর রিমেনিং অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করবে তাহলে এখানে এফিশিয়েন্সিটা কি এফিশিয়েন্সি মানে হচ্ছে বাংলায় কর্মদক্ষতা এটা কতটা কাজ করছে কাজ মানে কি ওয়ার্ক ডানে কনভার্ট করছে এটা তার আউটপুট বাই এই আউটপুটটা কত W ইনপুটটা কি ছিল যে Q1 W বাই Q2 এটা হচ্ছে তার মধ্যে আউটপুটের বর্তমানটা Q1 মাইনাস Q2 বাই 1 মাইনাস Q2 বাই ওকে কি বলছিস রে ও বাবা রে কে আনমিউট হয়েছে আমি তো আনমিউট হইনি কে সাউন্ড করে আছিস সুনন্দ কি সমস্যা রে সুনন্দ তোর আওয়াজ আসছে না খালি ফরফর করে আওয়াজ হচ্ছে বেরিয়ে একটু ঢোক না তোর
আচ্ছা, হিট ইঞ্জিনের এটাতে কি হয়, Q1 এই জিনিসটা যেটা আছে এটা ইজ ইকুয়াল টু আমার হয় 1 মাইনাস T2 বাই T। এফিশিয়েন্সি এটা প্রুফ আছে, তো বানানোর কোনো মানে নেই, বাট এটা প্রুফটা আছে 1 মাইনাস T2 বাই T হচ্ছে, এটা তোরা ক্লাস 11 এ পড়েছিস। এফিশিয়েন্সি অফ আর নট ইঞ্জিন নেই বলে তো শুধু এটা এটা নিলাম, তো আর কিছুই নেই, এটা শুধুই আছে, এইটাই শুধু আছে আর কিছুই নেই ওদের টোটাল সিলেবাসে। হিট ইঞ্জিনের এইটুকুনি পার্টই আছে খালি, আর নাথিং এলস। আমার হয়ে গেল থার্মোডাইনামিক্স পড়া। আজকে বলেছে কেমিস্ট্রি জানতে না, এটা কোএফিশিয়েন্ট অফ এফিশিয়েন্সি যেটা ছিল, ওই জিনিসটা ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা বলে দিচ্ছি, ওখানে কি হয় সেটা বলে দিচ্ছি, রেফ্রিজারেটরের গল্পটাই কি হয় সেটা বলে দেবো। ছিল না তো, জাস্ট একটু বলে দিচ্ছি তোদের, এর জন্য বলে দিচ্ছি, মেন্সের জন্য যদি থাকতো ওটা দেখে নিতে হবে রেফ্রিজারেটর আছে না, আছে তো, ওটা শুধু একটু বলে দিচ্ছি রেফ্রিজারেটর কনসেপ্ট। কি পুরো বল যখন বন্ধ দেয় খাবার দিলে চিনি আছে মালাই করে পাশে বাড়ি কত করে দেয় আমার না তাদের রেস্টুরেন্ট কিছু আলুর দম বা না আলুর দম চিনি আছে মালাই স্যার কিছু বন্ধই ছিল সত্যি আছে কি হলো জল খাচ্ছি এছাড়া তাহলে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়, বুঝলি? আরে আমি আগে খেলাম চিকেন চাপটা খেলাম না। ও তো কোনোদিনই দিল না, এত বছর পরে দিলাম। এটা পকেটে 30 টাকা দিয়ে ঘুরছি আগে কি বলতেন না। আচ্ছা ওকে, চলে কাম টু দ্য পয়েন্ট, এখানে চলে আসছি আমরা যে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি আছে, হিট রেফ্রিজারেটর, না এটা শেষ বললাম তো। হিট রেফ্রিজারেটরের কনসেপ্টটা কি, হিট রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি কি করে, সিঙ্ক থেকে বা লোয়ার টেম্পারেচার বডি থেকে হিট কালেক্ট করে, লোয়ার টেম্পারেচার বডি থেকে ধর Q2 অ্যামাউন্ট অফ হিট কালেক্ট করেছে, করে কোথায় পাঠাবে, সে এনভায়রনমেন্ট ফ্রিজের কাছে, ফ্রিজের ভেতর থেকে হিটকে টেনে ফেলবে কোথায়, বাইরে, যার জন্য ফ্রিজের পিছন দিকটা কি থাকে, খুব বড় এনভায়রনমেন্টে পাঠায়, যে পিছন দিকটা থেকে ফ্রিজের পেছনে যদি আমি হাত দিই প্রচন্ড গরম থাকে, তাহলে ওখানে কি হয়, ভেতরের যে হিটটা সেটা টেনে নিয়ে গিয়ে বাইরে ফেলছে, এবার ডাইরেক্ট করতে পারে না, এটাই তো বলা হলো সেকেন্ডারি, যে এরকম কোনো সেলফ অ্যাক্টিং মেশিনই নেই যে ডাইরেক্ট এটা করতে পারে, যে হিটকে লোয়ার টেম্পারেচার বডি থেকে হায়ার টেম্পারেচার বডিতে ট্রান্সফার করবে, এরকম কোনো সেলফ অ্যাক্টিং মেশিনই হতে পারে না। তাহলে আমি কি করে করব, এটা করার জন্য আমাদের কিছু এক্সটার্নাল ওয়ার্ক ডান করতেই হবে, সিস্টেমে দিতে হচ্ছে। দেখ ওয়ার্ক ডানটা আগে কি হলো, সিস্টেম থেকে ওয়ার্ক ডান পাচ্ছিলাম, এবারে সিস্টেমে ওয়ার্ক ডানটা দিতে হবে, দিয়ে কি হবে, সে Q1 অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করবে সোর্স, এটা হচ্ছে সোর্স, হচ্ছে সিঙ্ক, উৎস, সোর্স মানে এখানে এনভায়রনমেন্ট, মানে ফ্রিজের ক্ষেত্রে বলছি, সোর্স মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা ছেড়ে দিচ্ছি, ওয়ার্ক মানে এনার্জি, ওয়ার্ক মানে তো এনার্জি, সেই এনার্জিটা ইনপুট হবে সিস্টেমে, তবে সেক্ষেত্রে কি হবে, সে টানবে, ফ্রিজটা বন্ধ করে রেখে দিলে আর এরকম কাজ করবে না, সেলফ অ্যাক্টিং নয় এটা, তাই না? সেক্ষেত্রে এফিসিয়েন্সি কি হয়, এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হবে কিভাবে, এফিসিয়েন্সি হচ্ছে এখানে কতটা হিট কে সে ট্রান্সফার করছে, Q2 অ্যামাউন্ট অফ হিট সে সিঙ্ক থেকে নিয়েছিল মানে ওয়াট টাইম করেছে, আর কতটা এখানে ট্রান্সফার হয়েছে, Q1 মাইনাস Q, তাহলে এতটার জন্য ওয়ার্কডানটা হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে এখানে আসবে তাহলে T2 বাই T1 মাইনাস, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এফিসিয়েন্সি বলা হয়, কি বল, এটাকে স্মল ই ধরো, কোএফিশিয়েন্ট অফ এফিসিয়েন্সিটাকে
কর্মদক্ষতা নয়, এটা ক্রিয়া গুণাঙ্ক বলা হয় বাংলায়। পারফরম্যান্স, ক্রিয়া গুণাঙ্ক। আচ্ছা, এবারে আসছি কেটিজি ফর্মে। এবারে কেটিজি তে সম্পর্কে কাইনেটিক থিওরি অফ, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস করার আগে আমি অনেক সুন্দর করছি। 2 মিনিটের ব্রেক।